আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ছাতা আঁকা শিখতে চান, খোলা ছাতা আঁকা শিখতে চান, তারা এই ভিডিওটি দেখুন। দেখুন একটা দাগ দিলাম, দাগটা কিন্তু আমরা হালকা করে দিয়েছি, একটু ভাঁজ করে। এরপর দেখুন এর উপরে আরেকটা দাগ দিব, দাগটা কিন্তু এরকম হবে। দেখুন এটা হালকা করে দিব, যেন একবার ভুল হলেও ঘষে ঘষে করা যায়। দেখুন এইভাবে এইরকম শেপের একটা দাগ দিতে হবে। এটা কিন্তু একটু বাঁকা হবে, ঠিক এরকম। দাগটা পারফেক্ট হওয়ার পর আমরা গাঢ় করে আঁকবো। এরপর দেখুন স্কেলটা এর মাঝ বরাবর ধরে এভাবে একটি দাগ টানবো। মাঝ বরাবর ধরার পর এখানে একটা হালকা দাগ টানবো এবং এখানে একটা হালকা দাগ টানবো। এটা কিন্তু মাঝের দাগ হলো। তাহলে উপরের দাগটা কিরকম হবে দেখুন, এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা চোকা থাকলো। এরপর দেখুন এখানে একটা এবং এখানে আরেকটা। এটা কিন্তু আমাদের একটু গোল করে দিতে হবে। দেখুন কিরকম, এই তো ছাতার ডাত কিন্তু এরকম হয়। এই দাগটা একটু উপরে হবে এখানে। এরপর আমরা কি করব, এখান থেকে দেখুন এই তো নিচের দিকে একটু বড় করে গোল করে নিয়ে এইভাবে একটা দাগ দিব। এটা কিন্তু হালকা করে দিচ্ছি আমরা। হালকা করে কেন দিলাম, কারণ এই দাগটা মেশানোর প্রয়োজন আছে। নির্দিষ্ট কোনো মাপ দিয়ে আঁকছি না আমি। এখন দেখুন এখানে এটার অর্ধেক যদি হয়, এখানে একটু সরে নিলাম, এখানে এবং এখানে। তাহলে এর মাঝে থেকে এইভাবে এখানে একটা দাগ দিলাম, এরপর এখান থেকে এভাবে একটা দাগ দিলাম। এটা একটু সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। এরপর এখান থেকে, এরপর কি করতে হবে দেখুন, এখান থেকে এই বরাবর একটা দাগ হবে এখানে, আবার এখান থেকে এই বরাবর একটা দাগ দিব, আবার এখান থেকে এখানে দিব, এখান থেকে এদিকে। পেন্সিলটা এদিকে, এই তো দেখুন এই ভাঁজে এখানে। এই দাগগুলো অস্পষ্ট করে আমরা দিয়েছিলাম, হালকা করে দিয়েছিলাম যেন মেশাতে সুবিধা হয়। এই দাগগুলো একটু হালকা করে মেশাতে হবে, কারণ এই দাগগুলো আমাদের আবার ভাঁজ করে দিতে হবে। এবার দেখুন এখান থেকে একটু ভাঁজ করে, এটা তো একটু ভাঁজ আছে, আমরা এটা আরেকটু ভাঁজ করে দিব, এটা আরেকটু ভাঁজ করে দিব। এবার দেখুন এটা এইভাবে করে একটু করে ভাঁজ করে দিলেই সুন্দর লাগবে ছাতাটা। ফাইনালি আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাতাটা দেখতে এরকম হবে। যত সুন্দর করা যায় ততই সুন্দর হবে। এরপর দেখুন এই মাথায় যদি একটু গোল করে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে। প্রত্যেকটার মাথায় আমি গোল করে দিলাম। এই ছাতাতে যদি রং করা দেখতে চান তাহলে দেখতে এরকম হবে। চাইলে আপনি আরো আকর্ষণীয় রং করে নিতে পারেন আপনার পছন্দ মতো। এর থেকে যদি আর একটু গর্জিয়াস বা সুন্দর করতে চান তাহলে কিরকম করতে হবে দেখুন, 2B অথবা 4B পেন্সিল নিয়ে এখানে একটু ছায়ার মতো করে শেড দিতে হবে। দেখুন উপরের দাগ থেকে নিচের দিকে আমি হালকা করে দাগ দিচ্ছি। এইভাবে করে হালকা দাগ দিলেই মনে হবে ভেতরের ছায়া, ভেতরের ফাঁকাটা সুন্দর বোঝা যাবে। এরকম করে উপর দিকে গাঢ় এবং নিচের দিকে হালকা করে আমরা টানবো। দেখুন উপর দিকে গাঢ় করছি এবং নিচের দিকে হালকা, ঠিক একই রকম করে এই দাগ পর্যন্ত। পেন্সিল দিয়ে যদি এতটুকু ছায়া আমরা আঁকতে পারি বা শেড দিতে পারি পেন্সিল দিয়ে, তাহলে দেখুন ছাতাটা আরো সুন্দর হয়ে গেল। খোলা ছাতাটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আপনাদের শেখাতে পারলে আমার সার্থকতা। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।